আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। 21শে এপ্রিল তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষাটা শুরু হবে এবং এই 21শে এপ্রিল পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে ফেসবুকে একটা গুঞ্জন গুজব ছড়িয়েছে। সেটা হচ্ছে এসএসসি 26 পরীক্ষা 21শে এপ্রিল হচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে, এরকম একটা তথ্য এসেছে। তো এই তথ্যের সত্যতা আমরা নিজেরা যাচাই করে ভিডিও বানানোর আগেই ইতিমধ্যে শিক্ষামন্ত্রী নিজে এই বিষয়ে কথা বলেছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কোনো একটা মিটিং এ যে এসএসসি 26 পরীক্ষা পেছানোর যে গুঞ্জন, এই গুঞ্জনটা আসলেও সত্য নাকি মিথ্যা, আমি এই বিষয়ে সরাসরি নিজের কথা না বলে শিক্ষামন্ত্রীর যে তথ্যটা প্রকাশ পেয়েছে বা যে নিউজটা প্রকাশ পেয়েছে সেখানে তোমাদেরকে নিয়ে যেতে চাই। যে এসএসসি 26 রিলেটেড যে তথ্যগুলো এই মুহূর্তে আমাদের সামনে আসছে, যেগুলো একটা শিক্ষার্থীকে বিভ্রান্তি করার জন্য যথেষ্ট, এই তথ্যগুলো আদৌ সঠিক নাকি টোটালি মিথ্যা তথ্য, একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। এই মুহূর্তে আমি আছি সময় টিভি নিউজ পোর্টালে। কেউ যদি মনে করো যে সময় টিভির ওয়েবসাইটে যাবে, সরাসরি নিউজটা দেখতে পারবে। আর যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন যা জানালেন শিক্ষামন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি সম্মানের পরীক্ষা পেছানো হচ্ছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে, যদিও সরকারের পক্ষ থেকে এসব তথ্যকে বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। মঙ্গলবার 7 এপ্রিল এসএসসি সম্মান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার আনাম এহসানুল হক মিলন। তিনি বলেন, ফেসবুকে পরীক্ষা পেছানোর বিষয়ে অনেক খবর ছড়াচ্ছে যা ভিত্তিহীন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, কেউ কেউ ভয়ে এমন গুজব ছড়াচ্ছে, তবে নির্ধারিত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই রুটিন আগের সরকার নির্ধারণ করেছে এবং প্রশ্নপত্র ইতিমধ্যে মুদ্রণ সম্পূর্ণ হয়েছে। এদিকে সোমবার 6 এপ্রিল ময়মনসিংহে অপর এক মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি সম্মান পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাতা মূল্যায়ন প্রক্রিয়ার কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। খাতা মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টা নিয়ে অলরেডি আমরা জানি। শিক্ষামন্ত্রী বলেছে, কোনো শিক্ষক একটা শিক্ষার্থীকে নাম্বার বাড়িয়েও দিতে পারবে না, কমও দিতে পারবে না। একটা শিক্ষার্থী সে যদি অঙ্কের মনে করো ম্যাথ সম্বলিত কোনো একটা তোমার অঙ্ক করেছো তুমি, যে কোনো একটা চ্যাপ্টার হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে বা আদার্স যে কোনো একটা চ্যাপ্টার হতে পারে, তুমি একটা ম্যাথ করেছো, করার পরবর্তীতে প্রথম অংশটুকু ঠিক মতো হয়েছে কিন্তু উত্তর মিলাতে পারো নাই, বা লাস্টের অংশটুকু ভুল হয়েছে। এই লাস্টের অংশ ভুলের কারণে তোমার পুরো অঙ্কটা কাটা যাবে না, প্রথম যে অংশটুকু তুমি সঠিক করেছো সেই সঠিকের জন্য তুমি নাম্বার পাবে। শিক্ষামন্ত্রী নিজে এই কথাটা বলেছে, যদিও আমরা এর আগে কোনো শিক্ষামন্ত্রীর মুখ থেকে এমনটা শুনি নাই। ফাইনালি এই শিক্ষামন্ত্রী তথ্যটা দেওয়ার জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো, যে এই নিউজটা আসলে গুরুত্বপূর্ণ। যে একজন একটা ম্যাথ না মিলাতে পারে, যেমন ধর আমি একটা জ্যামিতির কথা বলি, তুমি চিত্র এঁকেছো কিন্তু বর্ণনা দিতে গিয়ে ভুল করে ফেলেছো, এখন তার জন্য যদি পুরোটা কাটা যায়, চিত্রের জন্য তো আলাদা একটা নাম্বার আছে নাকি, ওই নাম্বারটা কিন্তু আমার প্রাপ্য। আমি বর্ণনা ভুল করেছি, বর্ণনার জন্য নাম্বারটা কাটা যাক। এইভাবে যদি খাতাগুলো দেখা হয়, সেক্ষেত্রে একটা শিক্ষার্থী যতটুকু লিখেছে তার উপর ডিপেন্ড করে সে তার প্রাপ্য নাম্বারটা পাবে। এবং রিসেন্টলি এসএসসি 26 পরীক্ষা পিছানোর বিষয়ে যে তথ্যগুলো ছড়িয়েছে টোটালি গুজব। এসএসসি 26 পরীক্ষা 21শে এপ্রিলে হবে। এই পরীক্ষা পেছানোর আপাতত কোনো সম্ভাবনা নাই। যদি এরকম কোনো সম্ভাবনা থাকতো, সেক্ষেত্রে 21শে এপ্রিলকে কেন্দ্র করে শিক্ষা বোর্ড কখনো নোটিশ প্রকাশ করতো না। আমাদের এই পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেখান থেকে পিছিয়ে এখন চলে এসেছে এপ্রিলে। এই এপ্রিল থেকে আর কোনো পিছানোর সম্ভাবনা নাই। কেউ যদি এই ধরনের তথ্য দেয়, টোটালি এটা গুজব হিসেবে ধরবে এবং এটাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে। পরীক্ষার সামনে সময় হাতে একদমই নেই, অল্প সময়। এই অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং অবশ্যই আমি যেন এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। এবং তোমাকে এই এ প্লাস প্রিপারেশন নিতে আমাদের 310 টাকার টার্গেট এ প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।